8 জুলাই 2024 যখন বাংলাদেশের মানুষ কোটা আন্দোলন নিয়ে ব্যস্ত, তখন তারা জানতে পারে গত 24 বছর ধরে ফাঁস হয়ে আসছে বিসিএস সহ অন্যান্য সরকারি পরীক্ষার প্রশ্নপত্র। পিএসসির প্রশ্নপত্র ফাঁস ঘটনায় গ্রেফতার খুলনার খলিলুর রহমান চাকরি পেতে সহায়তা করেছেন 300 থেকে 400 জনকে। বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। কর্মকর্তাদের সহায়তায় সরকারি কর্মকমিশন পিএসসির প্রশ্ন পেতেন গাড়ি চালক আবেদ আলী। চাকরি হারানোর পরও নিয়মিত প্রশ্ন আসতো তার কাছে। পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনার মূল হোতা আবেদ আলীর শিষ্য প্রিনাথ রায়। তিনি 18 থেকে 20 লাখ টাকায় চাকরি দেওয়ার চুক্তি করতেন। এই খবর সামনে আসার পরে শুধুমাত্র চাকরি প্রত্যাশীরা না, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী যারা মনে করত পরিশ্রম করে পড়ালেখা করে ভালো কিছু করবে, তাদের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। 2021 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের একটি গবেষণায় এই তথ্যটি প্রকাশিত হয়েছে যে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা 66% শিক্ষার্থী বেকার। পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও এর চেয়ে বিপরীত চিত্র লক্ষ্য করা যায় না। 2 বেলা ভাতের বিনিময়ে টিউশনির বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশে বেকারত্বের এক ভিন্ন চেহারা সামনে এনেছেন এমএ পাস আলমগীর কবির। যেখানে বেকারত্বের কালো থাবায় পুরো দেশের আকাশ মেঘাচ্ছন্ন, সেখানে প্রশ্ন ফাঁসের মতো বিষয় পুরো দেশকেই অন্ধকার করে দেয়। 2002 সালে প্রথম প্রশ্ন ফাঁসের এই বিষয়টি সামনে আসে। তখন এই ঘটনার সাথে জড়িত ছিল পিএসসির মেম্বার মাহফুজুর রহমান, আর তার ড্রাইভার ছিল সৈয়দ আবেদ আলী। সেটি ছিল বিসিএসের 24তম ব্যাচ। পরে 25তম ব্যাচে প্রশ্ন ফাঁসের বিষয়টি ধরা পড়ে। তখন মাহফুজুর রহমান কোটি কোটি টাকার সম্পদ নিয়ে দেশ থেকে বের হয়ে যায়। সাম্প্রতিক সময়ে আবেদ আলী সহ 17 সদস্যের চক্রকে গ্রেফতার করার পর সিআইডি জানায় এই চক্রটি 2005 সাল থেকে এখন পর্যন্ত কমপক্ষে 30টি ক্যাডার এবং নন ক্যাডার চাকরির প্রশ্নপত্র ফাঁস করে এসেছে। এবং এটিও জানা যায় বর্তমানের 46তম বিসিএস পরীক্ষার প্রিলির প্রশ্ন ফাঁস হয়েছে। এবং এই ফাঁসের সাথে জড়িত পিএসসি কর্মকর্তা সাজেদুল ইসলাম সাজু। তার কাছ থেকে 46তম বিসিএস প্রিলির প্রশ্ন নিয়ে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবং এই বিষয়টি যখন সামনে আসে তখন এরই মধ্যে অনেক শিক্ষার্থী তা অকপটে স্বীকার করে নেয়। সাজেদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুরে পাঠালো। মোহাম্মদপুর থেকে আমাকে একটা বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে সকালের দিকে 200 মার্কের এমসিকিউ দিল। ওইটা আমি পড়লাম। পড়ার পরে হলে গিয়ে দেখি কমন পড়ছে। 2 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, পরে আমাকে নিয়ে গেছিল। আমার ওই রুমে স্যার 8-9 জন স্যার। ওই বাসায় স্যার 100 জনের মতো স্যার। বাংলাদেশে প্রচলিত বর্তমানে সব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ইতিহাস রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং এখন বিসিএসও তার সাথে যুক্ত হলো। এর জন্য অবশ্যই শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা দায়ী। তাদেরকে এই দায়ভার গ্রহণ করতে হবে। আর আবেদ আলীর মতো ছোট মাছগুলোর পিছনে যে রাঘব বোয়ালগুলো আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। মোহাম্মদ আবু জাফর আর উপপরিচালক স্যারের মাধ্যমে 2 কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নপত্রটি তাদের থেকে আবু জাফর স্যার তার টান থেকে আমাকে বিজ্ঞ সদস্য মহোদয় রুমের টান থেকে সরবরাহ প্রদান করেন। এই বিষয়টি কারোর অজানা না। আবেদ আলীর মতো একজন সামান্য ড্রাইভার এই কর্মকাণ্ডের মূল হোতা হতে পারে না। আর এইভাবে যারা অসাধু উপায়ে পরীক্ষার প্রশ্ন পেয়ে পরীক্ষায় পাশ করে বর্তমানে সরকারের বিভিন্ন সংস্থায় কর্মরত আছেন, তাদেরকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। না হলে দেশের মানুষ এই শিক্ষা ব্যবস্থার উপর আস্থা হারাবে। আর একটি দেশের শিক্ষার মৃত্যু মানেই রাষ্ট্রের মৃত্যু।